আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আজকে ফ্রিকশনের কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক আপনাদের সামনে শেয়ার করব। তো ফ্রিকশনের অঙ্ক তো অনেকভাবে করা যায়, তো আমরা আজকে একটু অন্যভাবে দেখব যে আরও সহজে কীভাবে করা যায়। দেখেন, একটু বেসিক কনসেপ্টগুলো একটু দেখে নিই। তো এরকম হেলানো একটা তলে যদি আমার কোনো বস্তু এখানে থাকে, এখানে বস্তুটাকে যদি উপরের দিকে টানা হয় বা এখানে যদি 30 ডিগ্রি কোণে অ্যাঙ্গেলে রাখা হয়, তো অনেক সময় এই অ্যাঙ্গেলটা এই বস্তুর যে রিয়াকশন ফোর্সটা থাকে, তো রিয়াকশন ফোর্স তো এই বস্তুর এই সোজা 90 ডিগ্রিতে থাকে, এটা হচ্ছে নর্মাল রিয়াকশন। আর এই বস্তুটার যে ওয়েট থাকে, ওই ওয়েটটা তো খাড়া নিচের দিকে কাজ করে এরকমভাবে। তো এখন এই যে 30 ডিগ্রি এই অ্যাঙ্গেলটা কিন্তু এই নর্মাল রিয়াকশনের সাথে 30 ডিগ্রি কোণে কাজ করে। এটা কীভাবে কাজ করে এটা অনেকে জানে না, এটা একটু দেখাই দিই। দেখেন, আমার এক্সিস কিন্তু এরকম থাকে নর্মালি, এক্স এক্সিস, ওয়াই এক্সিস। কিন্তু এখানে দেখেন, এই নর্মাল রিয়াকশন এইটা যদি আমার এক্সিস হয় আর এইটা যদি এক্সিস হয়, নর্মাল রিয়াকশন এটা আর এটা যদি এক্সিস হয়, এটাই হচ্ছে এক্স এক্সিসটা কী হয়েছে, একটু বাঁকা হয়ে গেছে, হ্যাঁ, একটু বাঁকানো হয়ে গেছে। এখন দেখেন, এই 30 ডিগ্রিটা এটার সাথে ভূমির সাথে আছে 30 ডিগ্রি, তাহলে এই কোণটা কত হবে? এটা একটা সমকোণী ত্রিভুজ যদি চিন্তা করি, তাহলে এটা 90 ডিগ্রি, তাহলে এটা কত হচ্ছে 60 ডিগ্রি, এটা হচ্ছে 60 ডিগ্রি। এখন দেখেন, এটা 60 ডিগ্রি মানে তো এটা 60 ডিগ্রি, যেহেতু এই বাহুটাই এটার সাথে আছে, এটা যদি এক্স এক্সিস হয় তো এটা 60 ডিগ্রি। এখন দেখেন, এটা যদি 60 ডিগ্রি হয় তাহলে এটা কত বলেন তো? এটা কিন্তু 30 ডিগ্রি। হ্যাঁ, তার মানে এই 30 ডিগ্রিটাই এখানে চলে যাচ্ছে। এই জন্যই এই নর্মাল রিয়াকশনের সাথে আর এই ওয়েটের সাথে এই কোণটা কাজ করে। এটা কিন্তু অনেকে জানে না। আরেকটা বিষয়, এখন একটা বস্তু আমি যদি এভাবে রেখে দিই, আমি বললাম যে এই বস্তুটাকে পি দিয়ে টান নিয়ে উপরের দিকে উঠানো হচ্ছে, উপরের দিকে চলা শুরু করছে। তো এখন উপরের দিকে যদি চলা শুরু করে, তাহলে ফ্রিকশনটা কোন দিকে কাজ করবে? এখন আমার এই একটা জিনিস দেখতে হবে যে বস্তু যেদিকে যাবে ফ্রিকশন কিন্তু তার ঠিক উল্টা দিকে কাজ করবে। এইটার আমি যদি একটু ফ্রি বডি দেখি, এই বস্তুটাকে আমি এদিকে টানলাম পি দিয়ে, তো এখন দেখেন, এটা তো তার ডাব্লু আর এইটা তো তার নর্মাল রিয়াকশন এন, এটা হচ্ছে থেটা, এই থেটাটা হচ্ছে এটা কীভাবে আসে যেখানে দেখাই দিলাম, যেটা যদি 30 হয় তাহলে এটা হবে 60, এটা 60 মানেই তো এটা 60, আর এই 90 থেকে 60 বিয়োগ করলে এই 30, এই 30টা আলটিমেটলি এখানে ট্রান্সফার হয়ে গেল। আচ্ছা, মেন বিষয়টা আমি দেখব ফ্রিকশনটা। এখন এদিকে পি বলে টানলাম, তো বস্তুটা আমি বললাম যে উপরের দিকে চলা শুরু করলো, তাই উপরের দিকে যদি যায় আমার ফ্রিকশনটা কোন দিকে কাজ করবে? এই তার উল্টা দিকে ফ্রিকশন হবে, তার উল্টা দিকে। এখন দেখেন, এইখানে আরেকটা জিনিস কাজ করবে, সেটা হচ্ছে এই তো ফ্রিকশনটা পাইলাম, এখানে ফ্রিকশন কনস্ট্যান্ট মানে ঘর্ষণ সহগকে হচ্ছে মিউ এস দ্বারা প্রকাশ করে। তো এই মিউ এস থাকবে, তো এই মিউ এসের সাপেক্ষে আমরা একটা কোণ পাবো, সেটা হচ্ছে ঘর্ষণ কোণকে আমরা ফাই দ্বারা প্রকাশ করব, সেটা হচ্ছে ট্যান ফাই ইজিক্যাল টু হচ্ছে মিউ এস। এইটা একটু মাথায় রাখতে হবে, ট্যান ফাই ইজিক্যাল টু মিউ এস। আর এই যে এই ফাই কোণটা কোথায় আছে দেখেন, এই যে এখানে যে ফ্রিকশনটা আছে, এই ফ্রিকশনটা এফ, আর এখানে যে নর্মাল রিয়াকশনটা আছে, একটু আমি এটা আলাদা করে আঁকাচ্ছি, এই যে নর্মাল রিয়াকশনটা, তো এই দুইটার রেজাল্টেন্ট হচ্ছে আর, এই দুইটা রেজাল্টেন্ট রিয়াকশন ফোর্স হচ্ছে আর। এই আর এবং নর্মাল রিয়াকশনের মাঝখানে যে কোণ, সেটা হচ্ছে কি বলে ফাই, আর এই ফাইটাই হচ্ছে ঘর্ষণ কোণ। এই ফাই থেকে আমরা ঘর্ষণ সহগের মানটা বের করতে পারি, আর এই ফাইটাই হচ্ছে ঘর্ষণ কোণ। আমরা এই অঙ্কগুলো একটু ভেক্টর ডায়াগ্রাম অঙ্ক করব, সেক্ষেত্রে এই ফাইয়ের মানটা আমার সবসময় বের করতে হবে।
আর ভেক্টর ডায়াগ্রামে অঙ্ক করলে আমরা ল্যামি সূত্র ফেলবো। ল্যামি সূত্র ফেলার জন্য আমার 3টা বল কিন্তু জানা থাকতে হয়। তো একটা আমার হচ্ছে বল, এই পি এর বল বা একটা বল জানা থাকতে হবে, আর এই বস্তুটার ওয়েট জানা থাকতে হবে, তাহলে কিন্তু আমরা এই নিয়মে করতে পারবো। তাছাড়া আমরা নর্মাল নিয়মে করে ফেলবো। যখন আমরা এই নিয়মটায় যাব তখন একটু চিন্তা করে আমরা অঙ্কটা করব। দেখেন আমরা একটু সিম্পল একটা অঙ্ক দিয়ে শুরু করি। তো এই বস্তুটাকে 60 কেজি আছে, এখানে একটা পি বল দেয়া আছে। তো এখন বলছে যে এটা 30 ডিগ্রি কোণে পি বলটা কাজ করতেছে। তো এখন এই পি বলের মান কত হলে বস্তুটি চলার উপক্রম হবে, চলতে শুরু করবে। আর ঘর্ষণ সহগের মান দিচ্ছে 0.25। দেখেন এখানে কিন্তু 2টা মান জানা আছে, তাহলে কিন্তু আমি আরেকটা মান হচ্ছে রেজাল্টেন্ট যে ফোর্সটা থাকে, ফ্রিকশন ফোর্স এবং রিয়াকশন ফোর্সের, এটা যদি ফ্রিকশন ফোর্স হয় আর এটা যদি নর্মাল রিয়াকশন হয়, তাহলে এই দুইটার মাঝখানে যেটা, সেই বলটাই হচ্ছে রেজাল্টেন্ট রিয়াকশন ফোর্স। আর এই রেজাল্টেন্ট রিয়াকশন আর নর্মাল রিয়াকশনের মাঝখানের কোণটাকে বলতে আমরা ফাই কোণ। তো এখন এই রেজাল্টেন্টটা নিয়ে আমরা সবসময় কাজ করব। রেজাল্টেন্ট ফোর্সটা, এটা নিয়ে কখন কাজ করব? যখন আমার দুইটা মান জানা থাকবে অলরেডি, এই পি এর মান আর হচ্ছে এই বস্তুটার ওয়েট যখন জানা থাকবে, তখন আমরা এই রেজাল্টেন্ট নিয়ে কাজ করব। আর বাদ বাকি ক্ষেত্রে আমরা নর্মাল রিয়াকশন দিয়ে কাজ করে ফেলব। তো এইটা দেখেন পি এর মান আর হচ্ছে 60, পি এর মান চাইছে, এটা জানা নেই, আমার 60 তো দেয়াই আছে। তাহলে একটা রেজাল্টেন্ট যদি আমরা নিতে পারি, তাহলে কিন্তু সহজেই ল্যামির সূত্র ফেলতে পারবো। তাহলে এখানে দেখেন 2 নাম্বারটা আমরা করি। প্রথমে একটু কঠিন লাগতে পারে, কিন্তু 2-1টা অঙ্ক প্র্যাকটিস করার পর দেখবেন যে এই নিয়মটা একদম অনেক ইজি হয়ে গেছে। সেক্ষেত্রে এই নিয়মগুলো একটু প্র্যাকটিস করবেন। যেখানেই দেখবেন যে 3টা বল আছে, সেখানে সহজেই আপনি ল্যামি দিয়ে করে ফেলবেন। আর বাকি নিয়মগুলো তো আপনি নর্মাল করবেনই। আমি অনেকগুলো অঙ্ক করাবো ফ্রিকশনের, আজকে কয়েকটা অঙ্ক করাই, তারপরে সাধারণ নিয়মে যে অঙ্কগুলো আছে সেগুলো করাবো। তো দেখেন আমি যখন এই পি বলটা দিব, বস্তুটা কি হবে? এদিকে চলতে থাকবে। তার ফ্রিকশন কোন দিকে কাজ করবে? উল্টা পাশে। ফ্রিকশন যদি উল্টা পাশে কাজ করে, এটা ফ্রি বডি একটু আঁকায়নি, ফ্রি বডি অবশ্যই আঁকাবেন। দেখেন এদিকে দিচ্ছি হচ্ছে পি বল 30 ডিগ্রি কোণে, এটা হচ্ছে 60 কেজি। তাহলে এটার রিয়াকশন কাজ করবে উপরের দিকে, আর এটার ওয়েট দেয়া আছে 60 কেজি নিচের দিকে। আর এটা ফ্রিকশন কাজ করবে কোন দিকে বলেন তো? ফ্রিকশন হচ্ছে এদিকে, যেহেতু বস্তুটা ওইদিকে যাচ্ছে, আমার ফ্রিকশনটা কাজ করবে তার উল্টা দিকে, এদিকে। এখন এই যে রেজাল্টেন্টটা, এই রেজাল্টেন্ট রিয়াকশনটা, এটা কোথায় কাজ করবে? এই নর্মাল রিয়াকশন আর হচ্ছে এই ফ্রিকশনের মাঝে। আমি ডট ডট দিয়ে দেখালাম, এটা হচ্ছে নর্মাল রিয়াকশন। এখন এই নর্মাল রিয়াকশনটা এই ওয়েটের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল, দেখেন এনের সাথে কাজ করবে না এই ফাইটা। তো এখান থেকে আমি মিউএস এর মান দেওয়া আছে হচ্ছে 0.25। তো এই মিউএস থেকে আমি কিন্তু এই ফাইয়ের মানটা বের করতে পারবো। তাহলে ফাই ইজ ইকাল টু কি? tan ইনভার্স 0.25। কত আসলো? 14.03। এটা কার সাথে আসলো? এটা হচ্ছে এই ওয়েটের সাথে বা এই নর্মাল রিয়াকশনের সাথে। নর্মাল রিয়াকশন আর এটা হচ্ছে রেজাল্টেন্ট রিয়াকশন। এখন আমি ফ্রি বডি করব। ফ্রি বডি করার জন্য এই যে এই ফ্রিকশন ফোর্স আর এই নর্মাল রিয়াকশন, এই দুইটা কিন্তু আর হিসাবে আসবে না। তো এই দুইটা থেকে কিন্তু আমি একটা বানাই নিছি, এই রেজাল্টেন্ট ফোর্সটা। এই নর্মাল রিয়াকশন আর ফ্রিকশন ফোর্স থেকেই আমি এটা বানাইছি। এখন এইটা, এই 60 আর পি, এই 3টে নিয়ে আমি কাজ করব। যেহেতু আমার ল্যামের সূত্র ফেলতে 3টা ফোর্স লাগে, এই জন্য 3টা ফোর্সকে আমার বানায় নিতে হবে। 3টা ফোর্স কী কী থাকবে? একটা ফোর্স দেওয়া থাকবে, আরেকটা ওটার ওয়েট দেওয়া থাকবে, আরেকটা হচ্ছে এই রিয়াকশনটা আমার, রেজাল্টেন্ট রিয়াকশনটা আমার লাগবে। তো দেখেন যে সহজে আমি এখানে একটা ত্রিভুজ চিন্তা করতে পারবো। ত্রিভুজটা কেমন হবে? তো এটা হচ্ছে 60, এটা ওয়েট, আর ওয়েটের সাথে রিয়াকশনটা দিবেন, মানে রেজাল্টেন্ট রিয়াকশনটা। তো এইটা কত আমি এটা বের করে নিলাম, এই যে 14.03। আর এই পিটা যেহেতু একটা অ্যাঙ্গেলে কাজ করতেছে, এই ভূমির সাথে 30, এটা হচ্ছে 30 ডিগ্রি, এটা হচ্ছে পি।
তো এই কোণটা দেখেন, আমি একটু এখানে দেখাই দিই। তাহলে এটা যদি ভূমির সাথে 30 হয় তাহলে এটাও 30, তাহলে এটা হচ্ছে 90, তাহলে 30 প্লাস 90 কত হচ্ছে আমার 120, এটা হচ্ছে 120 ডিগ্রি। এটা হচ্ছে রেজাল্টেন্ট রিয়াকশন। আর এই কোণটা কত হবে তাহলে? টোটাল তো 180 থেকে আমরা বিয়োগ করব 14.03 মাইনাস 120, এটা আসবে হচ্ছে 45.97, এটা 45.97। এখন যদি ল্যামির সূত্রটা আমরা ইউজ করি তাহলে এখন পি এর মানটা সহজেই পেয়ে যাব। তাহলে পি বাই সাইন, এটা বিপরীতে হচ্ছে 14.03, আর 60 বাই সাইন, এটা বিপরীত হচ্ছে কত 45.97। এখান থেকে পি এর মানটা আমরা বের করে নেব। এটা কিন্তু সময় লাগবে না, একদম সহজেই করে ফেলতে পারবো। প্রথমে ফ্রি বডিটা আঁকাবো, ফ্রি বডি এটা আঁকাতে আমার 1 মিনিটও লাগবে না, আর অঙ্ক করতে 1 মিনিট, 2 মিনিটের মধ্যে অঙ্ক শেষ। তাহলে 60 ইন্টু সাইন 14.03 সাইন 45.97। ক্যালকুলেশন আরেক ভেক্টর করি, 60 ইন্টু সাইন 40.03 ভাগ সাইন 45.97, তাহলে আমার আসলো 20.23 কেজি। দেখেন কত সহজে কিন্তু আমরা বের করতে পারলাম। আরও কিছু অঙ্ক করাই, তখন আরও বেশি ক্লিয়ার হয়ে যাবেন। ছয় নম্বর অঙ্কটা করাই, দেখেন এখানে বলছে যে পি এর সর্বনিম্ন মান বের করো, পি এর সর্বনিম্ন মান করো যখন ব্লকটি উপরের দিকে উঠতে শুরু করবে। এই ব্লকটা যখন উপরের দিকে উঠতে শুরু করে তখন ফ্রিকশনটা কোন দিকে কাজ করবে? অবশ্যই তার উল্টা দিকে, এদিকে। আর ব্লকটি যখন নিচের দিকে নামবে তখন আমার ফ্রিকশন কাজ করবে তার উল্টা দিকে, এরকম। ঠিক আছে, দেখেন এই যে এটার ফ্রি বডিটা আমরা একটু আঁকাই নি, দেখি। এটা হচ্ছে পি, এটা হচ্ছে 30 ডিগ্রি, তার ওয়েটটা হচ্ছে 500 নিউটন। এখন এটা নর্মাল রিয়াকশন কোথায়? এই তো, এটা নর্মাল রিয়াকশন হচ্ছে এটা হচ্ছে এন, এটা নর্মাল রিয়াকশন। এখানে নর্মালটাকে আর দ্বারা প্রকাশ করছে, আপনারা এন দ্বারা প্রকাশ করবেন, যেহেতু আমরা আর্কের রেজাল্টেন্টটা হিসাবে দেখবো আর কি। আর এই ওয়েটার এই নর্মাল রিয়াকশনের সাথে 35 ডিগ্রি। এখন দেখেন এটা ফ্রিকশনটা কোন দিকে কাজ করবে? যেহেতু বস্তুটা উপরের দিকে চলতে থাকবে, আমরা ফ্রিকশনটা দেব তার উল্টা দিকে, এফ। এখন এর রেজাল্টটা কি হবে দেখেন, রেজাল্টেন্ট রিয়াকশন কি এই বরাবর কাজ করবে না? এই নর্মাল রিয়াকশন এবং ফ্রিকশন ফোর্স এই দুইটার মাঝখানে কাজ করবে হচ্ছে রেজাল্টেন্ট ফোর্স। ঠিক আছে, আর রেজাল্টেন্ট আর নর্মাল রিয়াকশনের যেটা, এটাকে বলবো আমরা ফাই। এই ফাইয়ের মানটা কত আমরা বের করতে পারবো? ফাইয়ের মান হচ্ছে এই যে ফাই হচ্ছে tan ইনভার্স 0.3, যেহেতু এই যে ইয়েটা দেওয়া আছে, মিউএস দেওয়া আছে, তাহলে আমরা tan ইনভার্স 0.3 কত পাইলাম? 16.69। এই ফাইয়ের মানটা পাইলাম 16.69। এখানে দেখেন আমরা 3টে বল কিন্তু পাইছি। এখন কিন্তু নর্মালটা নাই আর ফ্রিকশনটা নাই। এখন কয়টা বল থাকলো এখানে? 500, এই ওয়েটটা থাকবে, পিটা থাকবে, আর এই রেজাল্টেন্টটা থাকবে। মানে এই দুইটাকে আমরা একটা কনভার্ট করে নিছি আমাদের সুবিধার্থে, যেহেতু আমরা ল্যামির সূত্র ফেলাবো এখানে।
তাহলে এখানে আমরা ল্যামের জন্য একটা ফিগার বানাই নিই সহজেই। ওয়েটটা হচ্ছে নিচের দিকে 500 থাকলো, আর এটার সাথে এই যে রিয়াকশনটা থাকলো, এটা রিয়াকশনটা, আর এই কোণটা কত? এখন এই কোণটা দেখেন, এই 35 আর হচ্ছে এই ফাই, এই দুইটার সমষ্টি, এই 500-র সাথে 35 প্লাস 16.69, 35 প্লাস 16.69, তাহলে আসলো আমার 51.69। আর পিটা দেখেন এরকমভাবে আছে, যেভাবে আছে আমরা ওইভাবে দেবো। এটা পি ম্যাক্স ধরে নিলাম, পি এর মানটা নিলাম আর কি, এই পিটা এদিকে নিলাম। এখন পি এর সাথে দেখেন এই কোণটা আছে 30 ডিগ্রি, তাহলে এই কোণটা এটা কিন্তু একটা এরকম এক্সিস বরাবর আছে। এই এক্সিসটাকে যদি আমরা সোজা করতে চাই, মানে এক্সিস এরকম যদি করতে চাই, তাহলে কি এই আরও এই 35 ডিগ্রি আরও নিচে নামতে হবে না আমার? এখানে আমরা 35 ডিগ্রি, তো এখানে তো 35 ডিগ্রি আছে, তো এই 35 ডিগ্রি যদি আমরা এভাবে সোজা করি, এটাকে ধরে যদি এভাবে সোজা করি, তাহলে এইটাও আমার সোজা হয়ে যাবে। তাহলে এই পি এর সাথে এই এক্স এক্সিসের মান হচ্ছে 35 আর 35 প্লাস 30, যেহেতু পিটা আরও 30 ডিগ্রি উপরের দিকে আছে, এক্স অ্যাক্সিস থেকে তো 35 আসেই, আরও 30 ডিগ্রি উপরে আছে। তাহলে এই টোটালটা হচ্ছে 90, তাহলে 90 থেকে আমরা যদি এটা বিয়োগ করে দিই, 90 মাইনাস 65, তাহলে এটা হচ্ছে 25। তাহলে এটা কত হবে? 180 মাইনাস 51.69 মাইনাস 25। তাহলে এইভাবে অঙ্কগুলো করলে কি হবে, আপনার অ্যাঙ্গেল বের করার যে দক্ষতা, একটা দক্ষতা লাগে, সেই দক্ষতা কিন্তু আপনি অনেক এক্সপার্ট হয়ে যাবেন। এই জন্য আমি সাজেস্ট করব অঙ্কগুলো এইভাবে করার জন্য। অনেকেই এই অ্যাঙ্গেলগুলো বের করতে অনেক ভয় পায়, তো এই জন্য এইভাবে করলে আপনার অনেক একটা এক্সপিরিয়েন্স হয়ে যাবে অ্যাঙ্গেল কীভাবে বের করে। কঠিন কঠিন অঙ্ক দেখবেন অনেক সহজ হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে আমার পি এর মানটা বের করবো, তাহলে পি বাই সাইন, এটা বিপরীত কত? 51.69, আর আছে 500 বাই সাইন, এটা বিপরীত হচ্ছে 103.31। মানে এখান থেকে আমরা পি এর মানটা বের করতে পারবো। এটা ক নম্বরের জন্য বের করতেছি। তাহলে 500 ইন্টু সাইন 51.69 ভাগ সাইন 103.31, তাহলে 419, 400, আচ্ছা ক্যালকুলেশনটা আরেকবার করি। 500 ইন্টু সাইন 51.69 ভাগ সাইন 103.31, কত আসলো? 403.16। এটা কিসে আছে? নিউটন। হ্যাঁ নিউটন, এত নিউটন। এই একটা আমার হলো অ্যান্সার। এখন হচ্ছে আমরা খ নম্বরটা যদি দেখি, এখন এই বস্তুটা দেখেন, এই বস্তুটা কি হবে? এখন নিচের দিকে নামবে। এর নিচের দিকে যদি নামে, ফ্রিকশন কি হবে? তার উল্টা দিকে কাজ করবে। তাহলে আমার ফ্রি বডিটা একটু আঁকায় নিই। এটা হচ্ছে পি 30 ডিগ্রি, এটা হচ্ছে 500, এটা হচ্ছে নর্মাল রিয়াকশন, এটা হচ্ছে 35, আর এটা হচ্ছে এফ। এখন বস্তুটা নিচের দিকে নামতেছে, তো নিচের দিকে নামলে আমার ফ্রিকশন কী হবে? উপরের দিকে কাজ করবে আর কি। তো এখন দেখেন এখানে যে 16.69, এই কোণটা কোথায় কাজ করবে? এই কোণটা কিন্তু এই বরাবর কাজ করবে, এই বরাবর রেজাল্টেন্টটা, এই যে এই বরাবর। আর আমার ওয়েটের সাথে এই রেজাল্টেন্টের মান কত হবে? ওয়েটের সাথে এই 35 থেকে এই 16.69টা বিয়োগ করতে হবে না? 35 মাইনাস 16.69 কত হবে? 18.31। তার মানে এই যে দেখেন এই 16.69 এটা কিন্তু 35 চাইতে কম, এই জন্য এর ভিতরের দিকে কাজ করতেছে এখানে। তাহলে আমার তো ওয়েটের সাথে লাগবে, ওয়েটের সাথে। তাহলে ওয়েটের সাথে কোনটা কত? ওয়েটের সাথে কোন হচ্ছে এই 35 মাইনাস 16.69। তাহলে আমার ওয়েটটা যদি এটা 500 হয়, আর এইটা যদি আমার রেজাল্টেন্ট রিয়াকশন হয়, তাহলে এই কোণটা হচ্ছে 18.31। আমরা এই যে বিয়োগ করে দিলাম এখানে 18.31, আর এখানে তো পি এর মানটা আছে আগের মতোই,
থাকবে, এটা হচ্ছে 25। 25 কীভাবে? এটা হচ্ছে 30 প্লাস 35। তাহলে এটা কত হবে এখন? 180 মাইনাস 25 মাইনাস 18.31 কত আসলো? 136.69। এখানে আমরা যদি এখন ল্যামি সূত্রটা ইউজ করি তাহলে এখানে পি এর মানটা আমরা বের করতে পারবো। তাহলে পি বাই সাইন কত? 18.31 আর 500 বাই সাইন 136.69। এখানে পি এর মানটা কত আসলো? 500 ইন্টু সাইন 18.31 ভাগ সাইন 136.69 কত আসলো? 228.99 228.99 এত নিউটন। এই আমার দুইটা অ্যান্সার হয়ে গেল। আমরা কিন্তু নর্মাল নিয়মও শিখব, নর্মাল নিয়মটাও করতে হবে। সবসময় তো ল্যামির সূত্র ফেলতে পারবো না, সব জায়গায় ল্যামির সূত্র অ্যাপ্লাইও হবে না। যেখানে 3টা ফোর্স দেখবেন সেখানে ল্যামিরটা করতে পারবেন। এইটা আমি একটু মুখে মুখে দেখাই দিই, এটা না করে মুখে মুখে দেখা দিচ্ছি। যে বলছে কি দেখেন, যে যদি ব্লকটির ওজন 500 নিউটন হয়, তো এই ব্লকটার ওজন 500 নিউটন হয়, তাহলে সাম্যাবস্থার জন্য পি এ বলের সীমা কত? এবং সাম্যাবস্থার জন্য পি এর সীমা, পি এর লিমিট বের করতে হবে। তাহলে পি একবার ম্যাক্সিমাম ধরবো আর একবার মিনিমাম ধরবো। ম্যাক্সিমাম হলে কী হবে? বস্তুটা উপরের দিকে যাবে, উপরের দিকে ফ্রিকশন নিচের দিকে কাজ করবে। আর যখন মিনিমাম হবে তখন পি নিচের দিকে চলে যাবে বস্তুটা, আর ফ্রিকশন কাজ করবে তার উল্টা দিকে। ঠিক আছে? তাহলে এটার ফ্রি বডিটা আমরা আঁকাই নিই প্রথমে। এই যে ফ্রি বডিটা আঁকালাম, এখানে হচ্ছে 500 নিউটন নিচে দিকে কাজ করলো। এখানে এটা রেজাল্টেন্ট দেবো না, আমরা দেবো নর্মাল রিয়াকশন। আর এখানে হচ্ছে ফ্রিকশনটা কাজ করবে তার উল্টা দিকে। দেখেন বস্তুটা যেহেতু এদিকে যাচ্ছে পি ম্যাক্সিমামের জন্য, তাহলে আমার এটা এখন এটার রেজাল্টেন্টটা কোথায় কাজ করবে? রেজাল্টেন্টটা কাজ করবে এইরকমভাবে এই বরাবর। এটা যদি আমার ফাই হয়, ফাইয়ের মানটা কত দেখেন? এই ঘর্ষণ কোণ, এই যে এখানে দেখেন সরাসরি ঘর্ষণ কোণের মান দিয়ে দিছে। আর আমরা এখানে ফ্রি বডি তো পাইলাম, এখানে আমরা এখানে ত্রিভুজটা আঁকাই নিই। দেখেন তো নিচের দিকে 500, এটার সাথে আমার রেজাল্টেন্টটা থাকবে। রেজাল্টেন্ট কত? এই 25 প্লাস 5। তাহলে 25 প্লাস 5, ফাইয়ের মান কত? এই যে ফাইয়ের মান দেওয়া আছে 20 ডিগ্রি। তাহলে 25 প্লাস 20 কত হচ্ছে? 45। তাহলে এটা হচ্ছে 45 ডিগ্রি। তার সাথে একটা পি এর মান দেওয়া আছে, পি এরকমভাবে দেওয়া আছে কত ডিগ্রি? ভূমির সাথে 25 ডিগ্রি। তাহলে ভূমির সাথে যদি 25 হয় তাহলে এই কোণটা কত? 90 মাইনাস 25 65। তো এই তো দুইটা কোণ পেয়েছি, তাহলে আরেকটা কোণ পাবো না? এই কোণটা পাবো না? এই কোণটা কত হবে? তাহলে 180 মাইনাস 65 মাইনাস 45, এটা হচ্ছে 70। এখান থেকে আমরা পি এর মানটা বের করি। তাহলে পি বাই সাইন কত? 45। আর 500 বাই সাইন 70। এখানে এটা হচ্ছে পি ম্যাক্সের জন্য। হ্যাঁ, পি ম্যাক্সের জন্য আমরা বের করতেছি। তাহলে এখানে হলো কত? 500 ইন্টু সাইন 45 ভাগ সাইন 70 কত আসলো? 376.24 এত নিউটন। এটা হচ্ছে পি ম্যাক্স বের করলাম। এখন দেখেন আমরা পি মিনিমাম, এটা হচ্ছে পি ম্যাক্সের জন্য আমরা করলাম। এখন পি মিনিমামের জন্য করব। মিনিমামের জন্য যখন করব তখন এই ফ্রিকশনটা শুধু চেঞ্জ হবে। ফ্রিকশনটা কী হবে? এই বরাবর উল্টা দিকে কাজ করবে। আর রেজাল্টেন্টটা দেখেন, রেজাল্টেন্টটা এই বরাবর কাজ করবে। তাহলে আমার এখান থেকে 25 থেকে যদি 20 বিয়োগ করে দিই তাহলেই কিন্তু আমার অ্যাঙ্গেলটা পেয়ে যাচ্ছি। 25 থেকে 20 বিয়োগ করলে কত থাকে? 5 থাকে। এইটা হচ্ছে আমার 500, তাহলে আমার রেজাল্টেন্টটা হবে এটা 5 ডিগ্রি। রেজাল্টেন্ট 5 ডিগ্রি। এটা হচ্ছে আর রেজাল্টেন্ট। আর এইটা তো পি তো চেঞ্জ হচ্ছে না, এটা হচ্ছে 65। তাহলে আমার কত আসলো? 180 মাইনাস 5 মাইনাস 65 কত হলো? 110। এটা হচ্ছে 110 ডিগ্রি। আর এটা হচ্ছে পি মিনিমামের জন্য যেহেতু করতেছি, তাহলে আমরা এখান থেকে পি মিনিমামটা বের করে নিই। পি মিনিমাম বাই সাইন
5 ডিগ্রি ইজ ইকাল টু 500 বাই সাইন 110। তাহলে এখানে পি মিনিমামটা কত আসলো, 500 ইন্টু সাইন 5 ডিগ্রি আর সাইন 110, 46.37 নিউটন। তো এখন আমরা পি এর সীমা কত, 46 থেকে 376। তাহলে এটা আমরা একটু লিখে দিই, পি এর সীমা হচ্ছে 46.37 থেকে 376.24। এটাই হচ্ছে অ্যান্সার। দেখেন তো অঙ্কটা কত সহজ হয়ে গেল না? তো এইরকম যখন 3টে আপনি বল দেখবেন, মানগুলো জানা থাকবে, মানে কোণের মানটা জানা থাকবে, তখন আপনি সহজেই এইভাবে অঙ্কগুলো করতে পারবেন। তো যখন আমি সহজে করতে পারবো তখন আমি কঠিনে যাবো কেন? আমি কঠিনটা শিখে রাখবো, যখন এই মানগুলো দেওয়া থাকবে না তখন আমি পটাপট ওই অঙ্কগুলো ওইভাবে সাধারণ নিয়মে করে ফেলবো। আমি যখন দেখবো যে এখানে ল্যামির সূত্র আমার ইউজ করা যাচ্ছে, তাহলে আমি ল্যামিটা করে ফেলবো। এই জন্য দুইটাই প্র্যাকটিস করবেন, যেভাবে সুবিধা হবে সেভাবে করবেন। আমি নেক্সটে আরও অঙ্ক করাবো, সমস্যা নাই। আজকে এই পর্যন্তই থাকলো। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।